পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে ফের বিধিনিষেধ জারি করেছে কারা কর্তৃপক্ষ। দেখা করতে দেয়া হচ্ছে না পরিবারসহ নেতাকর্মী, এমনকি আইনজীবীর সঙ্গেও। কারা কর্তৃপক্ষের অভিযোগ, নিয়ম লঙ্ঘন করে কারাগারের ভেতরে রাজনৈতিক আলোচনা করে দেশকে অস্থিতিশীল করে তুলেছেন ইমরান খান। যদিও তার পরিবার বলছে, আদিয়ালা কারাগারে দুঃসহ ও নিঃসঙ্গ অবস্থায় আছেন ইমরান। একটি কক্ষে একা বন্দি করে রাখা হয়েছে তাকে, এমনকি 1 বছরের বেশি সময় ধরে তাকে চিকিৎসা সুবিধাও দেয়া হচ্ছে না। এমন অবস্থায় মঙ্গলবার আবারও কারাগারে দেখা করতে যান ইমরানের আরেক বোন আলিমা খান। প্রতি মঙ্গলবারই তিনি দেখা করতে যান, তবে গেল 8 মাসে একবারও ভাইয়ের সাক্ষাৎ পাননি তিনি। তার অভিযোগ, কারাগারে ইমরান খানের উপর নির্যাতন চালানো হচ্ছে। कौन सी धमकियां दे रहे हैं कि मारेंगे, क्या कर लेंगे, ज्यादा से ज्यादा गोली मार देंगे, ये गोली का डर है। तो फौज के यूनिफॉर्म पहनकर वो बात ये कर रहे हैं। वो कौन होता है यूनिफॉर्म पहन के और फौज की तौहीन करने का। কারাগারে দেখা করার অনুমতি না দেয়ায় আলিমা খানের নেতৃত্বে রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করে পরিবারের সদস্যরা। তার সঙ্গে ছিলেন 2 বোন উজমা ও নওরিন খান। এছাড়া এই কর্মসূচিতে যোগ দেন পিটিআই মহাসচিব সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মী ও সমর্থকেরা। মঙ্গলবার গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে পিটিআইয়ের অবস্থান কর্মসূচিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। 2 পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। প্রচণ্ড শীতের রাতে এক পর্যায়ে জলকামান নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেশ কয়েকজন পিটিআই কর্মীকে আটক করে পুলিশ। ইমরান সমর্থকদের অভিযোগ, তাদের শান্তিপ্রিয় কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। इमरान खान अल्हम्दुलिल्लाह ज़हनी मरीज ये है। इमरान खान के साथ दुनिया की दुआएं हैं। जहां अवाम अपने घरों से बाहर आकर सिर्फ खड़े हो जाएं सड़क पे, चौबारों पे, तो उससे ताकतवर कोई मुजाहमत नहीं होती। उनके ऊपर हाथ उठाना मुमकिन नहीं हुआ करता। उनको गोली जो मारेगा वो खुद मातूब ठहरेगा, जलील ठहरेगा। এদিকে এই ঘটনা কেন্দ্র করে আদিয়ালা কারাগার এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারাগারের মূল সড়ক বন্ধ করে দিয়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আদিয়ালার আশপাশে জারি করা হয়েছে 144 ধারা। বন্ধ করে দেয়া হয়েছে বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গেল সপ্তাহে উজমা খানম কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন। 20 মিনিটের আলোচনায় ইমরান কারাগারের ভেতরে মানসিক নির্যাতনের কথা জানান। এর আগে গেল সপ্তাহে উজমা খানম কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। 20 মিনিটের আলোচনায় কারাগারের ভেতরের মানসিক নির্যাতনের কথা জানান ইমরান খান। এছাড়া সার্বিক পরিস্থিতির জন্য দায়ী করেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। জবাবে ইমরান খানকে মানসিক বিকারগ্রস্ত বলে অভিহিত করেন সেনাপ্রধান। সম্প্রতি ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে দেখা করা নিয়ে প্রশ্নের মুখে পড়ে শেহবাজ শরীফের সরকার। গেল মাসে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী একই দাবিতে আদিয়ালা কারাগারের বাইরে 16 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তানভীর জনি, এখন বিশ্ব।